সুতির শাড়ি, এটা সুতিরও না মেশিনের একটা শাড়ি, একদম জাল তাঁতের শাড়ি। এটা হাতের অবশ্যই না, মেশিনের, বোঝা যাচ্ছে। এটার প্রাইসটা একবার বসে গেছি স্নান টান করে, স্নান টান করে আমি একদম অতবার টেক নেব। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। কালকের ব্লগটা যেখানে শেষ হয়েছিল একদম তারপর থেকে শুরু হচ্ছে আজকের ব্লগটা। রুটি করার জন্য যে টংটা আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, আমি এখানে সেটাই খুঁজছি, কিন্তু এক্স্যাক্টলি ওটা না পাচ্ছি না। এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তির কালেকশন। বেশিরভাগটাই এখানে ফেস্টিভ ওয়্যার বলেই মনে হচ্ছে, কটনের কালেকশনটা একটু কমই দেখলাম। ভি-মার্টে শাড়ি কুর্তির সাথে সাথে লেহেঙ্গাও বিক্রি হচ্ছে, আবার ডিজাইনার শাড়িও রয়েছে। ডিজাইনার শাড়ি বা সিনথেটিক শাড়ির সাথে সাথে এখানে কিন্তু তাঁতের শাড়িও বিক্রি হচ্ছে। তবে তাঁতের শাড়ি বলবো না, এখন তো বেশিরভাগটাই মেশিনের, হয়তো এই শাড়িটাও মেশিনেরই হবে। দাঁড়াও একবার দেখি। এটা একটা তাঁতের শাড়ি, এটা অবশ্যই হাতের না, আমাকে দেখা যাচ্ছে তো, মেশিনের। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি একটা তাঁতের শাড়ি, এটা হাতের অবশ্যই না, মেশিনের, ধরেই বোঝা যাচ্ছে। এটার প্রাইসটা একবার দেখো। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তোমরা জানো এখনকার কি প্রাইস চলছে। এর নাম শপিং মল। এটা এখন সমুদ্রগড়ে হাটে গেলে মিনিমাম 200 টাকায় পাওয়া যাবে। কি এটা? এটা হচ্ছে মানে কি কিছুই না, মেশিনের একটা শাড়ি, অল ওভারেই মনে হয় আছে, মিনি গ্যাপ আছে। এটা কত দাম আছে? এর প্রাইস আছে 700 টাকা। পুরো লুটে দিচ্ছে। 900 টাকা দাম। এটা কি শাড়ি? এমনি সুতির শাড়ি, এটা সুতিরও না মেশিনের একটা শাড়ি, একদম জাল জালে কাপড়। এটার দাম 900 টাকা। কত টাকা? 900 টাকা। আচ্ছা। ঝন্টুকে ফোন করি। চা খাওয়ার জন্য আমরা এখানে নিচ্ছি এই ট্রান্সপারেন্ট দুটো কাপ। দেখতে বেশ ভালো লাগলো, সবসময় তো এক ধরনের কাপই ইউজ করা হয়। এই ট্রান্সপারেন্ট কাপগুলো আগেও দেখেছি অনেক বিক্রি হতে, তাই আজকে ভাবলাম দুটো নিয়েই নিই। এই জায়গাটা বেশ ভালো। ভি-মার্ট ঢোকার আগে তো এটা ওটা সেটা বলছিলাম, কিন্তু জায়গাটা বেশ ভালো, বিশালের থেকে অন্তত ভালো। বিশালে অর্ধেক জিনিস পাওয়া যায় না, যেটুকু যদি কোনো খাবারের প্রোডাক্ট হয় সেটাতে আবার ডেট ওভারও হয়, কিন্তু এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলোই ভালো, তাই না? বিশালের থেকে এই জায়গাটা ভালো না? ভালো জায়গা। আমরা তিনজনে ঘুরে খুব মজা পাচ্ছি, অনেক কিছু শপিং করছি, আর একটু কিনে টিনে নিই, তারপর বিল করে নেব। জিনিসপত্রের অপশন এখানে অনেক বেশি, আর বেশিরভাগ জিনিসেই রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যেমন রিয়েলের এই জুসগুলোতেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু আশিস নিতে দিচ্ছে না, বলছে নিজেকে একটু সংযত কর, এর মধ্যে অনেক বেশি চিনি থাকে। বলছি এটা ফ্রুট জুস, কিছু হবে না, কিন্তু ওর কথা হচ্ছে না, এখন এই সমস্ত খাওয়া যাবে না। এখানে আমি আর রাজু আশিসকে ইনসিস্ট করছি কি নিতেই হবে নিতেই হবে, কিন্তু ও তো আমাদের ওর লজিক দিয়ে বুঝিয়েই চুপ করিয়ে দিল। থিনার রুট না, ওটা তো গোল্ড। তুমি কি খুঁজছো? আমি মেইনলি ব্রিটানিয়া থিনটা খুঁজছি। ব্রিটানিয়া থিনটা খেলে একমাত্র অ্যাসিডিটি হয় না, অ্যারারুট বিস্কুট ওটাতে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, পাচ্ছ তুমি? না, এখানেও তো নেই। পাচ্ছ না? বিস্কুটগুলো সমস্ত ভাঙা। আচ্ছা, ছোটবেলার সেই বিস্কুটটা। ছোটবেলায় না, সব বেলায়, আমরা ছোটবেলায় খেতাম। নেবো সস, একটা সোয়া সস আর ভিনিগার। ভিনিগার সব আছে তো আমাদের কাছে? ভিনিগারটাই আছে, ভিনিগার আর এটা সস আছে তো? এই দুটো আমাদের কাছে নেই, কিন্তু প্লাস্টিকের বটল এটা মানে না না না। চলে এসেছি আমরা এবার ফার্স্ট ফ্লোরে, কিন্তু এখানে গোটাটাই মেন্স কালেকশন। ভি-মার্টে আমরা মেনলি কিচেন গ্রসারি এই প্রোডাক্টগুলোর ওপর বেশি ফোকাস করছি, তাই মেন্স কালেকশানে আমাদের তেমন কিছু নেওয়ার নেই। চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখা যাক এখানে কি আছে। কিছু খেয়েছো? আসলাম, আবার নেমেও গেছি।
এখানে কিড কালেকশন রয়েছে না, জামা কাপড়। এখন নিচে নেমে যাচ্ছি, হয়তো এখন বিল করিয়ে নেব। দাদা ভিডিও কল করেছে। হয়ে গেছে আমাদের কাজ অলরেডি, বেরিয়ে যাচ্ছি, বিলটা করিয়ে নেব এবার। চলো, কেনাকাটি তো আমাদের হয়ে গেল, এখন চট করে বিলটা করিয়ে নিই। মেনলি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে সমস্ত কেনাকাটি করে নিয়েছি, আর আশিস এখানে বলছে যে আজকে টুকটাক কিছু কেনাকাটা করলাম, এরপরে দরকার হলে আবার এখান থেকে এসেই কেনাকাটা করে নিয়ে যাব। মেনলি আমরা এখানে কেনাকাটা করে বেশ হ্যাপি হয়েছি। আর ব্লগের সাউন্ড এখানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়েই খাবো একটুখানি জল, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। শপিং আমাদের পুরোপুরি কমপ্লিট, এবার যাব বাড়ি। আগে বাইরে বেরিয়ে খাবো একটু জল। চলো, শপিং খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো সময় কাটলো, এবার বেরোনো যাক। আজকে না আমরা একটু সিনেমা দেখারও প্ল্যান করেছিলাম, কিন্তু এই সমস্ত কিছু করতে করতে আজকে বেশ লেট হয়ে গেছে। আজকে মনে হয় আর সেটা হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের দিন এসে সিনেমা দেখে নেব। আমাদের ব্রেডের যে প্যাকেটটা ছিল সেটা এখানে রেখে গেছিলাম, সেটা চট করে নিয়ে নিই, তারপর বেরিয়ে যাব। ভিমার্ট থেকে বেরিয়েই আমরা টোটো ধরার জন্য রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, দেখছি একদম পাশেই এই ফ্রেশ সবজিগুলো বিক্রি হচ্ছে। সবজি দেখতে দেখতে দেখো কার সাথে দেখা হয়েছে। একদম প্রমাণ সাইজের কুমড়ো, 4.5 থেকে 5 কেজি ওজন। তবে দুঃখের বিষয়, এটা অর্ধেক বিক্রি হয় না, নিলে গোটাটাই নিতে হবে, তাই আমি আর নিইনি। উঠে পড়েছি আমরা টোটোতে, এইবার যাচ্ছি বাড়ির দিকে। সারাদিন যেহেতু একটু ঘোরাঘুরি করেছি, আমি একটু ক্লান্ত হয়ে ঘুমিয়েই গেছিলাম, আর আশিস সেই সুযোগটা কিন্তু একদম ছাড়েনি, সুন্দর তার ভিডিও করে নিয়েছে। হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট স্টাইলে স্টার্ট হলো। যাই হোক, ঘড়িতে বাজছে এখন প্রায় 9:30 মতো, কিছুক্ষণ পরেই আশিস চলে আসবে। সকাল থেকে টুকটাক কাজ আমার হয়ে গেছে, কিন্তু এখন রুমটাকে ক্লিন করতে হবে, বেডও ক্লিন করিনি। তাড়াতাড়ি করে রুমটা ক্লিন করে এসিটা চালিয়ে দিই, কারণ আশিস এসে যদি ঘরটা একটু ঠান্ডা থাকে না, মানে আশিস আসার পর যদি ও দেখে ঘরটা একটু ঠান্ডা আছে, ওর মাথাটাও ঠান্ডা থাকে আর ওর ভালোও লাগে, কারণ বাইরের ওয়েদার এত খারাপ, বাইরে থেকে এসে ওর প্রচণ্ড গরম লাগে। এখন ঝটপট হাতের কাজটা কমপ্লিট করে এসিটা চালিয়ে দিই। চা ভালো হয়েছে? চা ভালো হয়েছে? জানি না ও এখানে ফোন ধরে কি ভিডিও করার চেষ্টা করছে। যাই হোক, আশিস ডিউটি থেকে জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলো, আর কালকে ভিমার্ট থেকে যে কাপগুলো কিনেছিলাম, আজকে সেই কাপেই চা নিয়ে দুজন মিলে বসে গেছি। তোমাদের তো এর আগেই বলেছিলাম যে কিছুদিন ধরে বিস্কুট খাওয়া আমি একদম বন্ধ করে দিয়েছি, কিন্তু আশিসের কাছে আজকে খুব জোরাজোরি করায় আজকে 2 পিস বিস্কুট খাওয়ার পারমিশন আমি এখানে পেয়েছি। আর এই ছেলেটা তো সারাদিন ফোনে গল্প করে যাচ্ছে, খুব সামনেই ওর বিয়ে কিন্তু আবার। ব্রেকফাস্টে ওরা খাচ্ছে আজকে মুড়ি, আর আমি একটুখানি বানাচ্ছি এই যে ডালিয়া। আমার মুড়ি খেতে খুব একটা ভালো লাগছে না, আর এখানকার মুড়িটা দুবার ধরে আনছে না, একদম টেস্টি না, জানি না কেন, কি বৃত্তান্ত। তাও লাইটটা জ্বালিয়ে। যাই হোক, আমার এখানে অল্প করে আমি একটুখানি ডালিয়া করে নিচ্ছি, একদম অল্প তেল দিয়ে। আমি আজকে ব্রেকফাস্টে ওটাই খাবো। একটু ধুতে হবে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আমি, রান্না বান্নাও আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম চট করে কালকে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। কালকে ভিমার্ট গেছিলাম, ভিমার্টটা বেশ ভালো ছিল, বিশাল আছে এখানে। আপাতত আমার এই দুটোর সাথেই পরিচয় হয়েছে এই টুকটাক জিনিসপত্রের জন্য। হ্যাঁ, প্যান্টালুন্সও একটা আছে, একবার গেছিলাম, দুটো ড্রেস নিয়েছিলাম। যাই হোক, বিশালের থেকে ভিমার্টটা আমার বেশি ভালো লাগলো, কালকে গেছিলাম তো টুকটাক কিছু জিনিসপত্র সেখান থেকে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। চলো কি কি কালকে নিলাম। প্রথমেই নিয়েছি রুটি করার জন্য এই তাওয়াটা, এটা লোহার একটা তাওয়া। আমার কাছে আছে এখন ননস্টিকের একটা তাওয়া, কিন্তু ওটাতে না রুটিটা খুব একটা ভালো হচ্ছে না, ওটা আমি বাড়ি থেকেই এনেছিলাম, জানি না কি প্রবলেম। ঠিক আছে,
হাওয়াটা চেঞ্জ করে দেখি। তবে ওটা অনেকটা লাইট ওয়েট, এটা কিন্তু বেশ ভারী, যেহেতু পুরোটাই লোহার, বেশ ভারী এটা। দেখা যাক আজকে রাতে এটাতে রুটি করে টেস্ট করা হবে যে এটাতে রুটি কেমন হচ্ছে। আমি আশা করছি এটাতে হয়তো ধোসাও খুব ভালো হবে, একদিন ট্রাই করে অবশ্যই দেখবো। আর এরপর অল্প বিস্তরে কিছু জিনিসপত্র কিনেছি। এরপর অ্যারাবিয়ান ডেটসের এই প্যাকেটটা নিয়েছি, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। অলরেডি একটা খুলে আশিস খাওয়া স্টার্ট করে দিয়েছে। তোমরা তো জানোই আশিস ড্রাই ফ্রুটস একটু বেশি ভালোবাসে খেতে, মানে ও একটু হেলদি খাবারেরই বেশি ভালোবাসে, ভাজা পোড়া আমি বেশি খাই। যাই হোক, এইটা একটা নিয়েছি, মানে এটা বাই ওয়ান গেট ওয়ান। আর এখানে নিয়েছি ড্রাই ম্যাঙ্গো মানে আমচুরের একটা প্যাকেট, আর শাহি পনির মশলার একটা প্যাকেট। এইগুলো ওখান থেকে নেওয়ার কারণ হলো এভারেস্টের কোনো মশলা বিশালেও ছিল না বা আমাদের বাজারেও নেই। আর এভারেস্টের মশলা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি ইউজ হয়, আমরা করে থাকি। দাঁড়াও, একটা কল আসছে। কোথায় গেল আমার শাহি পনির, কোথায় গেল? এরপর নিয়েছি ক্যাচের একটা ব্ল্যাক সল্ট। সেদিনকেই পেয়ারা মাখতে গিয়ে তোমাদের বলছিলাম কি একটুখানি বিট নুনের দরকার। এখানে তো বিট নুন পাবো বলে আমার মনে হয় না, পেলে ওরা বিট নুনটাকে কি বলে এখন দোকানদারকে গিয়ে কি বোঝাবো তাও তো বুঝতে পারছি না। যাই হোক, বিশালে আমি পাইনি, কালকে ভিমার্টে পেয়েছি ব্ল্যাক সল্টটা, এই জন্য নিয়ে নিলাম, এটারও দরকার আছে। আর কিছু নিইনি। আর আমি এইরকম না ডেইলি ইউজের জন্য দুটো প্যান্ট নিয়েছি, একটু অ্যাঙ্কেল লেন্থের প্লাজো টাইপের, ম্যাটেরিয়ালটা খুব ভালো আর প্রাইসটাও একদম রিজনেবল ছিল। মেনলি আমার একটু দরকার ছিল, একটু মানে কি বলবো, গরমে এটা খুব একটা, এটা কটন না, ফার্স্ট অফ অল এটা কটন না, কিন্তু ম্যাটেরিয়ালটা খুব ভালো, একদম সফট, এই জন্য আমি দুটো নিয়েছি। আর একদম রিজনেবল প্রাইসও ছিল। ওখানে ওই 15ই আগস্ট উপলক্ষে কিছু অফারও চলছিল, সেই জন্য আমি এই দুটো নিয়ে নিয়েছি। বাস আপাতত আমার শাহি পনির এখানে উঠে গেছে, তাই ভাবছি তখন শাহি পনির কোথায় গেল। যাই হোক, আপাতত এই জিনিস কটাই নিয়েছি। আর প্রচুর কালকে মজা হয়েছে, তারপর ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই। অলরেডি ঘড়িতে 2:30 মতো বাজে, আশিস চলে এসেছে, ওরা স্নান টান করে বেরোলে একবারে আমরা লাঞ্চ করা স্টার্ট করে দেব। এখানে ফুচকার পুরে আলু মাখা খুব কম জায়গায় বিক্রি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ফুচকার পুর হিসেবে এখানে মটর ইউজ করা হয়। আমাদের বাড়ির সামনে একজন কাকু বসেন যে কিন্তু ফুচকার পুরে আলু দেয়। রাজু আজকে সেখান থেকেই ফুচকা নিয়ে এসেছে, 3 বন্ধু মিলে বসে গেছি জমিয়ে ফুচকা খেতে। কালার ফুচকা পেঁয়াজ দেয়। ভালো করে। হ্যাঁ, দাঁড়াও, ফুচকাতেই শেষ নয়, তারপরে আছে কুলফি। সুধার এই কেসার পিস্তা আইসক্রিমটা আজকে প্রথম নিয়ে আসলো, দেখি দাঁড়াও কেমন দেখতে। 3 জনে মিলে আমরা এখন আইসক্রিম নিয়ে যাব একটু বাইরে। আর এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।